আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তাঁর বয়সে ছিল ৮২। ভোর 6:30টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া উইং জানায়, ভোরে ধানমন্ডিতে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ আল নোমান। দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তার নামাজে জানাজা বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং পরে চট্টগ্রামে হবার কথা রয়েছে। আজকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা থাকার কথা ছিল তাঁর। মৃত্যুর পর এই সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়। তিনি বিএনপি সরকারের সময় মৎস্য ও খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্য হিসেবে চট্টগ্রাম ৯ আসন থেকে নির্বাচিত হন আব্দুল্লাহ আল নোমান। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের রিভিউ আবেদনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে আপিল বিভাগ। রিভিউ আবেদন আজকে আংশিক শুনানি হয়েছে। আগামীকালকে সকালবেলা আবার টপ মোস্ট আইটেম হিসেবে শুনানি হবে। আজকে প্রাথমিকভাবে কথোপকথনের এক পর্যায়ে মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন, কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে। তার জন্য আমরা 7টি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল আগেই। এই 7টি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে এবং এই গ্রাউন্ডেই লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে আছেন আমাদের সহকর্মী হাসান জাভেদ। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। জাভেদ, শুনানি সম্পর্কে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মিতা, মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতের যে আপনার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল যিনি ছিলেন এটিএম আজহারুল ইসলাম, তাকে কিন্তু 2014 সালে 3টি অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারপর 2019 সালে সেই রায়টি বহাল রাখে আপিল বিভাগ। তারপর তারা রিভিউ করেন। রিভিউর শুনানি আজকে শুরু হয়েছিল। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের যে আপিল বিভাগ, সেখানে শুনানি শুরু হয় এবং কিছুক্ষণ শুনানির পর শুনানিটা আগামীকাল পর্যন্ত মুলতবি করেন। তো শুনানিতে মূল যে বিষয়টা, জামাতের এই সেক্রেটারি জেনারেল ভারপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামের পক্ষে তার আইনজীবীরা যেটি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলে আন্তর্জাতিক আইনের যে বিধান থাকবে সেগুলি প্রতিপালন করতে হবে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধের যে বিচারটি হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধের যে আইনের বিধান সেখানে মানা হয়নি। এই দুইটা বিষয় কিন্তু এখানে মানা হয়নি এবং সেই আইনই বলা আছে এটা মানা হবে না। এখানে হেয়ারসে এভিডেন্স অর্থাৎ সোনা সাক্ষীকেও গ্রহণ করা হবে, সেই সোনা সাক্ষীও গ্রহণ করা হয়েছিল এবং সেই সবের ভিত্তিতে কিন্তু রায় দেওয়া হয়েছিল। তাই তারা এইটাকে চ্যালেঞ্জ করছেন এবং রিভিউতে তার খালাস হবে এমনটাও প্রত্যাশা করছেন তারা। তবে আজকে পুরোপুরি শুনানি হয়নি, কিছুটা শুনানি হয়েছে, আগামীকাল শুনানি হবে এবং টপ কজ লিস্টে থাকবে, অর্থাৎ প্রথম দিকে থাকবে, শুনানি করবেন এবং এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি হচ্ছে যেটা আমরা বুঝতে পেরেছি। এবং আজকে কিন্তু শুনানিতে জামাতের যে বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উনি উপস্থিত ছিলেন এবং উনিও কিন্তু সাংবাদিকদের সামনে এসে বলে গেছেন যে তারা এখানে ন্যায় বিচার প্রত্যাশা করছেন, তারা ন্যায় বিচার পাবেন শুনানি শেষে, এমনটাই বলছেন। এবং নেতাকর্মীদেরকেও এখানে আমরা দেখেছি অনেকে উপস্থিত ছিলেন এই কোর্টে। তো আগামীকাল শুনানির পরে আসলে বোঝা যাবে যে এটা রিভিউ মানে গ্রহণ করে কিনা বা আপিলটাও আবার পুনঃ শুনানি করে কিনা সেটাও আমরা জানতে পারবো, বুঝতে পারবো এবং তারপর রায় দেওয়ার পরে কিন্তু আসলে এটা মীমাংসা হবে যে তিনি আসলে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কি পাচ্ছেন না বা মৃত্যুদণ্ড বহাল থাকছে কি থাকছে না। তো এই ছিল আমার কাছে মিতা। আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে জানছিলাম এটিএম আজহারুল ইসলামের শুনানির সবশেষ খবর।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ ক্যাম্পাসে ফেরায় আবারও উত্তেজনা দেখা দিয়েছে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। তৈয়ব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন কি কর্মসূচি চলছে? জি জি মোস্তফা, আপনি একটু আগে খবরে যেমনটি বলছেন, ক্যাম্পাসে বিসি গতকাল মধ্যরাতে ফিরে আসাতে মূলত উত্তেজনা সৃষ্টি হয়েছে। একটু আগে সর্বশেষ খবর যেটা, এখানে শিক্ষার্থীরা দুর্বার পালদের সামনে সমাবেশ করে তারা এসে বিসির বাসভবনে তালা লাগিয়ে দিয়েছে এবং বিসির ওই বাসভবনের মধ্যে যে সমস্ত শিক্ষকদের নিয়ে উনি মিটিং করছিলেন তাদের সাথে এখন ওই ছাত্রদের ওই কথাবার্তা চলছে। একটু আগে এখানে শিক্ষার্থীরা এসে মাইকিং করে বলেছে যে ভিতরে যারা আছেন 5 মিনিটের ভিতরে তারা বেরোয় আসেন, ওই না হলে আমরা তালা দিয়ে দেবো। তারা 3 দফা এরকম ঘোষণা দেওয়ার পরে তারপরে তালা দিয়েছেন। তালা দেওয়ার পরে ভিতর থেকে কিছু শিক্ষক এসে ছাত্রদের সাথে এখন ওই কথাবার্তা বলছেন। তারা ওই শিক্ষার্থীদের অনুরোধ করছেন যে তালা খুলে দিতে, এটা তোমরা ক্যাম্পাসে তালা, প্রশাসনিক ভবনের তালা দিয়ে ওই বাসভবনটা মুক্ত রাখে। কিন্তু ছাত্ররা তাদের দাবিতে অনড়, তাদের 6 দফার দাবিতে ওনা, তারা এই উপাচার্যকে বর্জন করেছে। তারা এইটার বিষয়ে তারা এখানে তারা নতুন বিসি, নতুন প্রবিসি, নতুন ছাত্র বিষয় পরিচালক চান। যে এই ছিল খুলনার কুয়েট থেকে সর্বশেষ। জি মিতা মোস্তফা। জানছিলাম কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।